আলু কাঁকরোলের সবজি তো অনেক খেয়েছেন। তো এমনভাবে যদি দুপুরের সবজিটা বানিয়ে নেন, তো দুপুরের খাবারটা পুরোটাই জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু আর কাঁকরোল দিয়ে নিরামিষ একটা রেসিপি। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে এমন নিরামিষ সবজি পেলে একতলা ভাত নিমেষেই উড়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি বেশি বকবক না করে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি 5খানা মিডিয়াম সাইজের কাঁকরোল। তো কাঁকরোলগুলো কেটে আমি পরিষ্কার করে নেব। দেখুন 2 সাইড এরকম কেটে আপনি চাইলে এই কাঁটাগুলো ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন এমনভাবে ছুরির সাহায্যে হালকা করে ছেঁচে নিলে কাঁটাগুলো পুরো উঠে যাবে। তো পুরো ছাড়িয়ে রেডি করে নেব। আপনি চাইলে এটাতে ছাড়াতে পারেন বা নাও ছাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই কাঁটাতে। দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব গোল গোল করে। দেখুন এমনভাবে কেটে রেডি করে নিতে হবে। এমনভাবে গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে রেডি করে নেব। দেখুন এমন সাইজে সব কেটে রেডি করে নিতে হবে। তো কেটে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন। আর নিয়েছি 2খানা আলু। তো আলুটাও সেম সাইজে কেটে রেডি করে নেব। একটু মোটা মোটা সাইজ করে এরকম গোল গোল করে কেটে রেডি করে নেব। দেখুন এমন সাইজের আলুগুলো কাটতে হবে। যেমন সাইজে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি, সবগুলো আলু এমন করে কেটে নেব। আমি 2খানা মিডিয়াম সাইজের এখানে আলু নিয়েছি। কাঁকরোল আলু কাটা রেডি হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য একটা জার নিয়েছি, মিক্সিং জার। দিয়েছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আর দিয়েছি এখানে একটু আদা, আর দিয়েছি সাদা সর্ষে 1 টেবিল স্পুন, আর কালো সর্ষে 1/2 টেবিল স্পুন, আর এখানে দিয়ে দেবো পোস্ত দানা 1 টেবিল স্পুন। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একটু জল দিতে হবে, জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। তারপরে আমরা কাঁকরোলটাকে ফ্রাই করে নেব। কড়াতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো কাঁকরোল আর আলুটা যে কেটে রেখেছিলাম, দুটোকে একসঙ্গে ফ্রাই করে নেব। দেখুন, আর এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি দিয়েছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে, আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে মিলিয়ে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, এমনভাবে সবটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। যখন ফ্রাই হচ্ছে আমি পেস্টটা বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কাঁকরোলটাও প্রায় ফ্রাই হয়ে এসছে। আলু আর কাঁকরোলটাকে লাল লাল করে ভালো করে ফ্রাই করে নিলে সবজিটাও হবে দুর্দান্ত। তো ফ্রাই আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে সাইড করে নেব। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে লাল লাল। তো এবার এগুলোকে তুলে আমি একটা প্লেটে তুলে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো আমার ফ্রাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। চলে যাব পরের স্টেপে। ওই কড়াতেই আমি দিয়ে দেবো 1-2 কাঁচা লঙ্কা। 2 কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আরও এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরা। তো সবগুলো জিরা আর লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি একটু হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন। লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। তো আমি এখানে 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর যে আমরা পেস্টটা বানিয়েছিলাম পেস্টটাকে এখানে ঢেলে দেব। পোস্ত আর কাঁচা লঙ্কা আদার পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। আর তো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখুন এমনভাবে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। সবগুলো দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব গ্রেভিটাকে। এমনভাবে ভালো করে একটু
ফুটিয়ে গ্রেভিটাকে রেডি করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো টমেটো। তো আমি এখানে একখানা টমেটোকে 6 পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখুন। তো দিয়ে ভালো করে এটাকে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নেব, কষিয়ে রেডি করে নেব। তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দর রেডি হয়ে যাবে আর তরকারিটাও খেতেও খুব সুন্দর লাগবে। ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে, দেখুন এমনভাবে কিছুক্ষণ মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই গ্রেভিটাকে আমি ঢেকে লো হিটে ঢেকে আমি 2-3 মিনিট আরও এটাকে ফুটিয়ে নেব ভালো করে, দেখুন এমনভাবে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে রেডি করে নেব। চলে এলাম 3 মিনিট পরে, দেখুন বন্ধুরা গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি যে আলু আর কাঁকরোলটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা খুব ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এই রেসিপিটা খুব ঝোল ঝোল করলে ভালো লাগবে না, গরম ভাতের সাথে মাখা মাখা খুব সুন্দর লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও উৎসাহ যোগাবে। তো দেখুন বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। মিনিটখানেক এটাকে ঢেকে আমি রেখে দেবো লো হিটে। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অলে সেট করুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। ধন্যবাদ।